প্রচুর প্রচুর বলতে পারছি না, তোমাকে বলে তুমি জীবনে করে দেবে না, তুমি নিজেই করে নি, লোভ লাগছে সামলাতে পারছি। ঘুগনিটা কে করবে? ঘুগনিটা তুমি আমাকে করতে দেবে না। কোথায় যাবে তুমি? ও বাবা জি, ও হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু অ্যান্ড হ্যাপে। চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো এখন হচ্ছে আমি একটু বেরাচ্ছি, আমার একটু কাজ আছে, যাবো অনেকটাই দূরে। এখন হচ্ছে প্রায় বিকেলবেলা 5:30 6টা বাজতে যায়, 5:30 বাজে। মোটামুটি আমার যেতে 8 ঘন্টা 40 মিনিট মতো লাগবে ওখানে পৌঁছাতে। চলো তাহলে রাস্তায় যেতে যেতে কথা হবে। আমি বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে মোবাইলে দেখি ইন্টারনেট প্যাক শেষ হয়ে গেছে, তাই দাঁড়িয়ে আছি। বুইকে বললাম একটা ডেটা প্যাক মেরে দিতে, কারণ আমি যেখানে যাব সেই জায়গার লোকেশানটা মানে ঠিকমতো বুঝতে পারছি না। অনেক দিন আগে গেছিলাম, রাস্তাটা ঠিকমতো চিনতে পারছি না, মানে রাস্তা চিনি কিন্তু কোন দিক দিয়ে গেলে শর্ট হবে বুঝতে পারছি না, তাই ওয়েট করছি এখন দাঁড়িয়ে। বুই ডেটা প্যাক মারলে লোকেশান অন করে তারপরে আবার যাব। শুভ সন্ধ্যা সবাইকে। শুভ এইমাত্র একটু আগে কাজে বেরিয়ে গেল, আর রিদ্ধি ঘুমিয়েছিল। আমিও ওই ফাঁকে আমার কিছু কাজ সেরে নিচ্ছিলাম, কিন্তু কি করব আর, আমার ভাগ্য খারাপ, স্যার উঠে পড়েছেন। হ্যাঁ, তো এখন ঘুম থেকে উঠেই মাম্মা মাম্মা করে ডেকে আমার কাছে ড্রয়িং রুমে চলে এলো। আমি কাজ করছি আর ও বলল যে আমি তোমার সঙ্গে ড্রয়িং রুমে যাব। এখন বসে আছে চুপচাপ, ক্যামেরা দেখে চুপ করে আছে চুপ করে আছে। আজকে কি খাবে বেটু? ম্যাগি, সুজি, দুধ, বিস্কিট, কোনটা খাবে? কোনটা খাবে বলো? ম্যাগি? প্রত্যেক দিন ম্যাগি চলবে না বাবা, প্রত্যেক দিন ম্যাগি না। আমি 1-2 দিন দিলাম, আজকে একটু তুমি সুজি খেয়ে নাও, ঠিক আছে? সুজি খাবে না ওটস খাবে? কোনটা খাবে বলো? দুধ বিস্কিট খাবে, সুজি খাবে না? ওটস? ওটসও খাবে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি তোমার জন্য দুধ বিস্কিট দিচ্ছি, ওকে? হ্যাঁ, তুমি দুধ বিস্কিট খাও, আর একটু কি কোকো মেলান নাকি? আচ্ছা ঠিক আছে, অল্প কিন্তু, বেশি না, অল্প দেবে, ঠিক আছে? ঠিক আছে, ওকে। সন্ধে দিয়ে দিলাম, এই মাত্র সন্ধেটা দেওয়া হলো আমার। তো এখন আমি যাচ্ছি রিদ্ধিকে একটু দুধ বিস্কুট খাইয়ে দেবো, যেহেতু দুধ বিস্কুট খাবে বলেছে। আর তারপরে রাতে রান্নার প্রিপারেশান নেব, কারণ শুভ আজকে একটু ঘুগনি করবে। ঘুগনি বলতে এমনি নর্মাল ঘুগনি না, খাসি মাংসের চর্বি এনেছে, যেটা মাটন ফ্যাট বলে, তো ওটা নিয়ে এসেছে, ওটা দিয়ে একটু ঘুগনি করবে। পাপা একটু কাজে গেছে বাবা, তাড়াতাড়ি চলে আসবে এখন। এটা কি হচ্ছে বাবা, এটা কি হচ্ছে? কেন, তোমার কি রাগ হয়েছে পাপা চলে গেছে বলে? কেন 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 রাগ হচ্ছে? পাপা কাজে গেছে না বাবা, চলে আসবে তো। ফিনিশ ফিনিশ, বিস্কিটটা ফিনিশ। আরেকটা নেবে? আরেকটা নেবে? নেবে না? আরেকটু নাও না, পেটু ভর্তি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তুমি কি পাপা এলে বকবে পাপাকে? কেন? কি হয়েছে? কি বলছো? আমার ক্যামেরা নিয়ে নিয়েছিল? তুমি কি করছিলে? একজন বদমাইশ জব্দ এখানে। কি হাতা? তোমার হাতা কি হবে? কি আমাকে দেখা যাবে টেনে টেনে নিয়ে যাচ্ছে, আর একজন এদিকে সিমাই করতে এসছে। তুমি খাবে? তুমি কি করবে? কিছু করবে না? আমাকে টানছো কেন? দাঁড়া, এখন দাঁড়া, একা দাঁড়া, দাঁড়া। হ্যাঁ, যে বুড়িয়ে সিমাই প্রায় রেডি। হ্যাঁ, ইচ্ছে করলো, ভাবলাম আর কন্ট্রোল করতে পারছি না, তোমাকে বলে তুমি জীবনে করে দেবে না, তুমি নিজেই করে নি, লোভ লাগছে সামলাতে পারছি। ঘুগনিটা কে করবে? ঘুগনিটা তুমি আমাকে করতে দেবে না, তুমি তো নিজেই বললে যে তুমি করবে, তুমি তো আমাকে করতে দিলে। পারবে না করতে, পারবে না। খাসির চর্বি দিয়ে ঘুগনি করতে পারবে না, তুমি একবার তেলে উল্টে পড়বে, দেখবে। শুভ প্রথমে তেলে আলুটা দিয়ে দিয়েছে, নুন হলুদ মেখে আলুটাকে ফার্স্টে ভেজে নিচ্ছে।
এবারে চর্বিগুলোকে শুভ একটু মহারাজ গরম কড়াই তেল দিয়ে একেবারে কেটে নিয়েছে চর্বিগুলো। এবার খাসির চর্বি থেকেই তেল বেরিয়েছে, যে তেলটা বেরিয়েছে পুরোটাই খাসির চর্বি থেকে, আমি কোনো তেল দিইনি। এরপরে এর সঙ্গে সর্ষের তেল মিক্সড করবো। এবারে হালকা চিনি দিয়ে দিচ্ছি কালার হওয়ার জন্য। এরপরে চিনি দেওয়ার পরে চিনির কালারটা ছেড়ে দিলে তখন হচ্ছে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। টমেটো দিতেও ভুলে গেছিলাম, তাই টমেটোটা পরে দিচ্ছি একটু, অসুবিধা নেই, টমেটো গলে যাবে। দিয়ে দিলাম। তারপরে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, অল্প দিলাম কারণ আমি মটর সেদ্ধ করার সময় আগে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, তখন হচ্ছে হলুদ দিয়েছি। এরপরে লঙ্কা গুঁড়ো, এটা মানে পরিমাণ মতো দেবে, আমি তো বেশি দিতাম কিন্তু আজকে রিদ্ধি খাবে বলছে সেই জন্য কম দেবো। আর একটু সঙ্গে যাবে হচ্ছে জিরে গুঁড়ো, জিরে গুঁড়োটা 2 মিনিট বাদে দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়োটা দিলাম, অল্প সামান্য জিরে গুঁড়ো দেবো। আর এরপরে হচ্ছে মশলাটাকে ভালো করে কষে নেব। এটা মিক্সড করে নিলাম ভালো করে। এরপরে মশলাটাকে ভালো করে কষবো। মশলা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার মটরটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো। ঘুগনি কমপ্লিট, একদম পুরো রেডি হয়ে গেছে। আর মানে পরে আর প্রেসার কুকারে দিতে হয়নি, মটর ভালো মতোই সেদ্ধ হয়ে গেছিল। তোমরা চাইলে এর ওপর থেকে গরম মশলা গুঁড়ো দিতে পারো, বুই দেবে। আমার অতটা পছন্দ না বলে আমি সেই জন্য পুরোটাই দিইনি। আমি গরম মশলা ছাড়া খাবো, বুই গরম মশলা দিয়ে খাবে। তোমরা চাইলে মিক্স করে নিতে পারো। আমাদের ডিনার চলে এসছে, ঘুগনি, লুচি আর হচ্ছে সিমাইয়ের পায়েস। আর রিদ্ধি খেয়ে এখন ঘুমিয়ে পড়েছে। আমরা হচ্ছে এবার ডিনার করেই শুয়ে পড়বো। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওটাকে লাইক দিও, কমেন্ট করে জানাও তো আমাদের কেমন লাগছে। আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে।